এটা হলো আমাদের বংশ। এটা আপনাদের বংশেরই না? জি, বংশ পরিচিতি। আচ্ছা, কি সুন্দর একটা পাত্র। এই কি আপনার সূরা ফাতিহা দেওয়া ইয়াসিন? সূরা ইয়াসিন, চারকুল, আহাদনামা এগুলো আছে। এটা হলো আমাদের বংশ। এটা আপনাদের বংশেরই না? জি, বংশ পরিচিতি। আচ্ছা, মানে কি এখানে দুইজন না? জি, দেওয়ান মুসা খা আর এই যে দেওয়ান মোহাম্মদ খা। জি, ইশাকার ছেলে। আপনারা মানে এখানে আছেন জি না? জি জি, এটা আপনার আঙ্গুলের নিচে আমার নামটা। ও আচ্ছা, এই যে জামাল দাদ খা। জি, এই যে আমার বড় নাম। এটা আমার বড় ভাই জামান। আচ্ছা আচ্ছা, এটার পরে কি আপনি আছেন? জি, এই যে জামাল দাদ খা না? জি জি জি। মানে আপনার 15তম কয়জন আছেন? আমরা 15তম অনেকেই আছি। আমরা আমার বাবার 7 জন, 4 ছেলে 3 মেয়ে। ও, মেয়েগুলা ওনারা কোথায়? মেয়েগুলারা ওনাদের বোনদেরকে বিবাহ দিয়ে দিয়েছে। বিয়ে হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে, তো এটা দেখলাম। এটা আপনার বংশের তালিকা? জি, বংশ পরিচিতি। আর এটা হলো আর্ট করার থেকে ফটোকপি শাখার সিঙ্গেল ছবিটা আর কি। এটা ফেসবুকে পাওয়া যায়। এটা আপনার কিভাবে পেলেন? এটা আমাদের পূর্বপুরুষরা আর্ট করা ফটো একটা কপি রাখছে, এন থেকে আমরা ফটোকপি করে আনছি। আচ্ছা, এটা আপনার মানে ফটোকপি রাখছেন? জি জি। আচ্ছা, এটা আপনি ধরেন, আমি তো এটা ছবি নিই একটা। অন্ধকার হয়ে গেল, বুঝলাম না। তো এখানে কি আরো ছবি আছে? জি জি, আরো ছবি আছে। দেখি। এই যে আমি বললাম না যে মাংসের সাথে যুদ্ধ করার পরে যে সম্রাট আকবরের দরবারে যে নবরত্ন সভা ছিল সেই সবার ছবি এখানে। আচ্ছা, এটা ওই সময় ছবি? জি জি, আর্ট করা। আচ্ছা। আর উনি হলেন এইবারের শেষ জমিদার। উনি পর্যন্ত যে স্টেজ ছিল, উনি আমার আব্বার দাদা। উনি শাখার 12তম বংশধর। আপনার আব্বার দাদা? তারা আপনার বড় বাবা? আমার বড় বাবা। ও আচ্ছা, এ হচ্ছে দেওয়ান আজিম দাদ খা না? আজিম দাদ খা। দেওয়ান আজিম দাদ খা। আচ্ছা, ছবি তাহলে 3টাই না? যে 3টাই। আর এই যে তখনকার সময় যে হেকিমি চিকিৎসা হিসেবে এইগুলা ব্যবহার করতেন আর কি। এগুলা শুধু কোলমালেয়া সিরামিক্সের। আচ্ছা, মানে আপনার অনেক ভারী তো। জি। তারপরে হচ্ছে এখানে এটা কি ওনার সময়ের? ওই সময়কার, এই শাখার সময়ের? জি। আচ্ছা। আর এটা হলো এই যে কাঁসার মধ্যে সূরা ইয়াসিন, চারকুল। সূরা ইয়াসিন এখানে কাঁসার ভিতরে? জি জি, আছে বাহির দিয়ে। এখানে কি সূরা ইয়াসিন লেখা? সূরা ইয়াসিন, চারকুল, এগুলা আহাদনামা এগুলো আছে। সুন্দর তো। আর এই বাটিটার সাথে এই পাথরটা, এটা একটা ইতিহাস ওনার, মানে এই বাটিটার সাথে এই পাথরটা, এই বাটির সাথে পাথরটার ইতিহাস কি? এই পাথরটা হলো জরমোরার পাথর বলে। এটা দিয়া এই বাটিটা, এই পাথর সহ এই বাটিটা ধুয়ে এখনও মানুষ আমাদের কাছ থেকে উতার পানি নিতে হয়, যেটা ধুয়ে পানি নিয়ে খাইলে পরে বাচ্চাদের মুখের ভিতরে জিহ্বার মধ্যে ঘা ধরনের হয়, এগুলো খাইলে এখনও আরোগ্য হয়। ও, এটা মানে ওনার সময় থেকে ছিল? জি জি। এই পাথরটা না? জি জি। এটা কিসের পাথর? এটা জরমোরার পাথর বলে। জরমুরার পাথর না? জি। আর জরমুরার পাথরের সাথে এটা কি একসাথে ছিল? একসাথে ছিল। আর অন্য জিনিসপত্রগুলো এগুলো আমরা পাই নাই। বিভিন্ন জায়গায় আমার বাবার কাছে শুনছি, কিছু কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরিতে আছে, ছড়াই ছিটে আছে। মাইমেসিং ডিসির বাংলা একটা শ্বেত পাথরের টেবিল আছে। এরপরে এই কাপাসিয়া সেনাবাহিনী ক্যাম্পে একটা 2টা কামান আছে, এরকম আমরা শুনছি। আচ্ছা, মানে জায়গায় জায়গায় এগুলো মানে বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হয়ে গেছে। এখনো এটা পানি মানে এখানে এখনো পানি নেই। এটা আপনাদের কাছে আসে? হ্যাঁ, আপনাদের। এটা কি জন্য কোনো টাকা পয়সা দেন? না না, আমরা কোনো টাকা পয়সা নেই। আপনারা কোনো টাকা পয়সা নেন না? আচ্ছা আচ্ছা। তো এটার মধ্যে পানি দিলেই হ্যাঁ, কিভাবে করতে হবে? আমরা আরেকটা পাত্রের মধ্যে পানি নিয়ে এই পাত্রটার সাথে ধৌত করে পরে একটা ওনারা যে কোনো পাত্র আনে দিয়ে দিই, বা 3 দিন খাওয়ার পরে দিই ইনশাল্লাহ। আল্লাহ, মানে এটার মধ্যে আগে প্রথম পানিটা রাখেন? জি, পানিটা রাখি। পানি রাখার পরে পানি রাখে এটারে চতুর্দিকে পানি দিয়ে ভিজায়া ধুয়া পরে একটা বোতলের মধ্যে পানিটা দিয়ে দিই, পরে ওনারা বালিত নিয়ে পানিটা মানে ব্যবহার করে। মানে আর কি সুন্দর একটা পাত্র। এই কি আপনার সূরা ফাতিহা দেওয়া ইয়াসিন? সূরা ইয়াসিন, চারকুল, আহাদনামা এগুলো আছে সবগুলা। এই যে চতুর্পাশ মানে দেওয়া, এই যে এটা মানে ইশাখা মানে ব্যবহার করতে। তখন তো এইগুলা চিকিৎসা। উনি তো মানে অনেক ইসলামিক ছিল। মানে মন মানসিকতা মানে জি জি, উনি
এই বাংলাদেশে উনি ইসলাম প্রতিষ্ঠিত করছে। উনি যত ওখানে বাড়ি করছে, এই যে ওনার এই বাড়ির সামনে একটা মসজিদ, 11 সুন্দর যাবেন ওই জায়গায় মসজিদ। আরও ওনার যত বাড়ি আছে আপনার এই যে ওনার যে গাজীপুর গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা বক্তারপুরে ওই জায়গা তো মসজিদ আছে, নারায়ণগঞ্জেও মসজিদ আছে। মানে উনি যেখানে থাকছে ওইখানে অনেক মসজিদ করতে, উনি ইসলামও প্রচার করছে। ইসলাম প্রচারক ছিল। জি। আচ্ছা।